হ্যালো বন্ধুরা, তো তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর স্পেশাল জিনিস হলো, আজ বাড়ির সকলকে নিয়ে যাব দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরে পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আগে থেকে টোটো বুক করে রাখা ছিল, তো এখানটাতে আমি ঠাকুরের নাম করে টোটোতে উঠে পড়েছি। এটা হলো আমার ছোট ভাগ্নি এবং এটা আমার দিদি। তো আমার সামনে বসেছিল আমার বড় ভাগ্নি, এটা হলো আমার বড় ভাগ্নি, আর সামনে বসেছে আমার বর ও আমার ছোট মাসির ছোট ছেলে। টোটোতে আমরা ভালোই মজা করলাম, হাসি ঠাট্টাও খুব করলাম। তো এখন বাজে সকাল 10টা। এই সকাল 10টার সময় এতটা গরম দিবে যে আমি কল্পনাও করতে পারিনি। আমার নাকে মুখে সব জায়গা দিয়ে শুধু জল ঝরে পড়ছিল। আমার ভাগ্নি বারবার করে বলছে, মাসি মাসি এদিকে দেখো, লিলুয়া ব্রিজে আমরা চলে এসেছি। এটা হলো লিলুয়া ব্রিজ। তো টোটো থেকে আমরা নেমে পড়েছি, এখন সকলে মিলে যাব টিকিট কাউন্টারের দিকে। ওখানে যাব টিকিট কেটে ঠেটে তারপরে লঞ্চের দিকে এগিয়ে যাবো। এখানে তো আমার দিদি টিকিট কাটতে ব্যস্ত। এখানে আমার বরকে আমার বারবার করে বলছি, চলো না একটু ওদিক থেকে যেয়ে ঘুরে আসি, ছবি টবি তুলবো। তো আমি আর আমার বর বেরিয়ে পড়েছি ছবি ও ভিডিও বানানোর উদ্দেশ্যে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গঙ্গা নদীর ধারে। এই সাইডটাতে এত সুন্দর হাওয়া হচ্ছে যে কি বলবো। আমার দিদির এই সাইডে টিকিট কাটাও হয়ে গেছে। তো আমরা এখানে টিকিট চেকিংয়ে চলে এসেছি। এটা হলো আমাদের সিকিউরিটি গার্ড। এই যে যতক্ষণ আমরা টিকিটটা চেক করতে দিচ্ছি ততক্ষণ আমাদেরকে প্রবেশ করতে দিবে না। যে লঞ্চে যাব আমরা, সেই লঞ্চটি এখনও এসে পৌঁছেনি, তাই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো ভাবলাম একটু গঙ্গার ধারে ভিডিও, রিলস, শর্ট ভিডিও একটু বানিয়েই নিই। অপেক্ষা এবার শেষ, আমাদের লঞ্চ চলে এসেছে। তো আমরা আস্তে আস্তে লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যারা লঞ্চে করে এসেছিলো তারা লঞ্চ থেকে আস্তে আস্তে নেমে পড়ছিল। এখানে অনেক লঞ্চ আছে, অনেক রকমের লঞ্চ। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে নেমে যাচ্ছি, আর আমার বর আমার ছোটো ভাগে আগে আগে যাচ্ছে। কখন লঞ্চে উঠবো, কখন দক্ষিণেশ্বরে যাব আর কালী মায়ের মন্দিরে গিয়ে কালী মায়ের পুজো দেবো। এর আগেও আমরা কালী মায়ের মন্দিরে গিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। তো এখন গিয়ে পুজো দেবো, কখন কখন মায়ের দর্শন পাবো, এটা নিয়ে আমরা এক্সাইট। তো আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি। এদিকে আমি ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম, তাই জন্য আমাকে ছেড়ে ছেড়ে সবাই চলে গেছে বাজারের দিকে। এখন বাজারের দিকে চলে যাবো। আমরা বাজারে চলে এসেছি। এখানে এখন আমরা পুজোর জিনিসপত্র, মালা ঠেলা কিনে নেবো। এটা হলো দক্ষিণেশ্বরের মেন গেট, এটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এখন আমরা আস্তে আস্তে হেঁটে যেতে যেতে একদম সোজা গঙ্গা নদীর পাশে চলে যাব। গঙ্গাতে স্নান করতে যাওয়ার টাইমে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো। তো আসো তোমাদেরকেও দেখাই। এই দেখো, এই সাইডটাতে অনেকগুলো বাঁদর। বাঁদর তো না, হনুমান। হনুমান এতই ভয় লাগছিল এদেরকে যে কী বলবো। তো তোমাদের সাথে একদম স্নান টান করে এসে দেখা করছি। তো আমি স্নান করে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন লুক নিয়ে। তো বলবে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন আমি রিলস একটু বানাবো, কারণ কি ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেবে না পুজোর টাইমে। তাই জন্য আমি একটু রিল ঠিল বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ নতুন ড্রেস পরে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন তোমাদের সাথে একদম পুজো টুজো করেই দেখা করছি। আমাদের পুজো হয়ে গেছে, এটি দক্ষিণেশ্বরের মন্দির। আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। কটা ভিডিও, কটা রিলস নিয়ে আমাদের ভিডিও এতটাই। তো আমাদের ভিডিও একদম পুরো শেষ পর্যন্ত। আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া করার পর আমরা বাড়ি চলে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানো। তো যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে যেও। তো তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।